নমস্কার। গীতার প্রথম অধ্যায়ের 37 থেকে 41 নম্বর শ্লোকগুলোতে অর্জুন যুদ্ধে পরিবারের সদস্যদের হত্যা এবং তার ফলস্বরূপ সৃষ্ট নৈতিক সংকট সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করছেন। এই শ্লোকগুলো অর্জুনের মানসিক দোলাচলের গভীরতাকে প্রতিফলিত করে, যেখানে তিনি যুদ্ধে অংশগ্রহণের নৈতিকতা নিয়ে সংশয়ে ভুগছেন। তিনি উপলব্ধি করেন পরিবারের সদস্যদের হত্যা করলে তা কেবল ব্যক্তিগত অপরাধী হবে না, বরং সমাজের নৈতিক এবং ধর্মীয় কাঠামোতেও গুরুতর প্রভাব ফেলবে। এই শ্লোকগুলির মহত্ব তিনটি প্রধান দৃষ্টিকোণে বোঝা যায়। অর্জুন এই শ্লোকগুলোতে ব্যাখ্যা করছেন যে পরিবার হলো সমাজের মৌলিক ভিত্তি, যা ধর্ম ও সংস্কৃতির ধারক এবং বাহক। পরিবারের ধ্বংস মানে সংস্কৃতি, নৈতিকতা এবং আধ্যাত্মিক মূল্যবোধের অবক্ষয়। এগুলো ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক দিক নির্দেশনা পাবে না এবং তা অধঃপতনের দিকেই যেতে পারে। অর্জুন বলছেন পরিবার ধ্বংস হলে নারীরাও বিপথে যেতে পারে, যার কারণে নতুন প্রজন্মের নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এতে করে সমাজে বর্ণ সংকর বা জাতিগত বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা দীর্ঘ মেয়াদে সমাজের ভারসাম্য ও স্থিতিশীলতাকে বিনষ্ট করে। এই ভাবনায় পরিবারে নারীদের মূল্য এবং তাদের মাধ্যমে নৈতিকতা ও ধর্মের সংরক্ষণে পরিবারের ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই শ্লোকগুলো বোঝায় যে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, বরং এটি সমাজের সামগ্রিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ধর্মীয় এবং নৈতিকতার অবক্ষয় হলে তা একক ব্যক্তির ওপর প্রভাব না ফেলে বরং গোটা সমাজে অরাজকতার সৃষ্টি করে। গীতার এই শ্লোকগুলো আমাদের শেখায় যে নৈতিকতা, মূল্যবোধ এবং ধর্মের সংরক্ষণে পরিবারের ভূমিকা অপরিসীম। যদি পরিবার ধ্বংস হয় তবে সমাজও অস্থিতিশীল হয়ে পড়ে এবং অধর্মের আধিপত্য বৃদ্ধি পায়। গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের প্রতিটি সদস্য এবং তাদের সম্পর্ককে শ্রদ্ধা করা উচিত এবং সমাজে সুস্থ নৈতিকতার বিকাশের জন্য ধর্ম ও মূল্যবোধকে সমুন্নত রাখা উচিত। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগে 37 থেকে 41 নম্বর শ্লোক নিয়ে বিশদ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 36 নম্বর শ্লোকের ওপর আলাদা আলাদা আলোচনা করেছি, যেগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা আগের শ্লোকগুলো সম্পর্কে বিশদভাবে জানতে চান তারা সেগুলো দেখে নিতে পারেন। গীতার এই অংশে অর্জুনের মানসিক দ্বন্দ্ব আরও গভীর হয় এবং তিনি যুদ্ধে পরিবারের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হন। 37 থেকে 41 নম্বর শ্লোকে অর্জুন বুঝতে চেষ্টা করছেন এই যুদ্ধে জয়ের লাভের চেয়ে পারিবারিক এবং নৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি মারাত্মক হতে পারে। তিনি অনুভব করছেন পরিবারের সদস্যদের হত্যা করলে তার ফলে সমাজের ধর্মীয়, সামাজিক এবং নৈতিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। এই শ্লোকগুলোতে অর্জুন বলছেন যে পরিবারের ধ্বংস মানেই ধর্মের অবক্ষয়, যা সমাজের নারীদের উপরও নেতিবাচক প্রভাব ফেলে এবং প্রজন্মের মধ্যে অধর্মের বীজ বপন করে। অর্জুনের এই যুক্তিগুলো আমাদের শিক্ষা দেয় কিভাবে একটি সমাজে ধর্ম, নৈতিকতা এবং পারিবারিক বন্ধন অপরিহার্য। তাই আজকের আলোচনায় আমরা এই শ্লোকগুলোর গভীরতা এবং তাদের অন্তর্নিহিত শিক্ষার ওপর আলোকপাত করব, যা বর্তমান যুগেও আমাদের জীবনে প্রাসঙ্গিক। যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ বিলাস এবং সুখ প্রার্থিত, সেই সমস্ত আত্মীয় স্বজনই এই যুদ্ধে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, জীবন এবং ধন সম্পদ ত্যাগ করে। এই শ্লোকে অর্জুনের অন্তর্দ্বন্দ্ব আরও গভীরভাবে প্রকাশ পায়। তিনি যুদ্ধের কারণে তার পরিবারের সদস্য, প্রিয়জনদের সম্ভাব্য মৃত্যু সম্পর্কে ভাবছেন। শ্রীকৃষ্ণের প্রতি তিনি তার কষ্ট ও দ্বিধার কথা জানাচ্ছেন এবং এটি তার মনে তৈরি হওয়া প্রশ্নগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শ্লোকে অর্জুনের মনোভাব প্রকাশিত হয় যে তিনি যুদ্ধকে ন্যায়সঙ্গত মনেই করছেন না। তার বক্তব্য হলো, যাদের জন্য এই রাজ্য সম্পদ চাওয়া হয়েছিল তারাই যখন এই যুদ্ধে অংশ নিচ্ছেন এবং প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, তখন তাদের হারিয়ে এই রাজ্য ও সুখ সুবিধার আর কি মূল্য থাকে। এর মধ্য দিয়ে অর্জুন বোঝাতে চেয়েছেন এই যুদ্ধের কোনো মানেই হয় না যদি আত্মীয়দের হারিয়ে সেই সাফল্য অর্জিত হয়। এই দ্বিধা শুধু অর্জুনের নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। উদাহরণস্বরূপ, যখন কেউ জীবনের কোনো বড় লক্ষ্যের জন্য প্রচেষ্টা করেন এবং সেই লক্ষ্যের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়,
তখন প্রায়ই তারা ভাবেন সেই লক্ষ্যে পৌঁছানো কি সত্যি তাদের প্রিয়জনদের ছাড়াই সম্ভব। অর্জুনের এই বক্তব্য তার মায়া ও সম্পর্কের প্রতি তার আবেগকে প্রকাশ করে। এই ধরনের দ্বিধা আমাদেরও অনেক ক্ষেত্রে সৃষ্টি হয় যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং আমাদের প্রিয়জনদের জীবন বা কল্যাণের উপর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে অর্জুন তার প্রিয়জনদের মূল্য দিতে জানেন। তিনি এই যুদ্ধে তাদের হারানোর যন্ত্রণা অনুভব করছেন। এর মাধ্যমে সম্পর্ক ও পারিবারিক বন্ধনের গুরুত্ব প্রতিফলিত হয়। অর্জুনের অবস্থান এই কারণে গুরুত্বপূর্ণ যে তিনি শুধুমাত্র যুদ্ধের নৈতিকতা নিয়েই দ্বিধান্বিত নন, বরং যুদ্ধের ফলে যে সম্পর্কগুলো হারিয়ে যাবে তার জন্য তিনি কষ্ট পাচ্ছেন। এই দ্বন্দ্ব সহজেই আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে মিলিয়ে দেখা যায়। উদাহরণ হিসাবে ধরা যাক একজন ব্যবসায়ী যিনি তার ব্যবসা বিস্তারের জন্য প্রচুর সময় এবং শ্রম দিচ্ছেন। তিনি এই সফলতা তার পরিবারের জন্যই চান, কিন্তু যদি সেই সফলতার জন্য পরিবারকে সময় না দিতে পারেন, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, তাহলে সেই সফলতার কি আসলেই কোনো মানে থাকে? অর্জুন এখানে সেই ব্যবসায়ীর মতো যিনি সফলতা বা যুদ্ধে বিজয় লাভের থেকে তার পরিবারের পাশে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। অর্জুনের এই শ্লোকগুলো আমাদের জীবন ও সম্পর্কের গভীর মর্মান্ত শিখিয়ে দেয়। যুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জন হতে পারে, যদি তা আমাদের প্রিয়জনদের হারিয়ে হয়, তাহলে সেই অর্জনের মূল্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গীতার পরবর্তী শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে অংশগ্রহণ এবং তার প্রয়োজনীয়তার দিকগুলো বোঝাতে থাকেন, যা তাকে তার দ্বন্দ্ব কষ্ট থেকে মুক্তি দিতে সহায়ক হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত সাফল্য তখনই মূল্যবান যখন তা প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা যায়। আমরা জানি না আমাদের জন্য কোনটি শ্রেয়, আমরা জিতবো না ওরা। আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন এবং যাদের হত্যা করতে হবে, তাদের হত্যা করে আমরা জীবন ধারণ করতে চাই না। এই শ্লোকে অর্জুন আরো গভীর দোটানার মধ্যে পড়ে যান। তিনি বুঝতে পারছেন না এই যুদ্ধে জয়লাভ করাই তার পক্ষে শ্রেয়, না পরাজয় বরণ করাই তার জন্য মঙ্গলজনক। অর্জুনের কাছে এই যুদ্ধ শুধুমাত্র শত্রু বিজয়ের জন্য নয়, বরং এটি একটি গুরুতর নৈতিক দ্বন্দ্ব। তার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষরা শুধু শত্রুই নয়, তারা তার গুরু, আত্মীয় স্বজন এবং পরিবার। তাদের হত্যা করে জয়ী হলে অর্জুনের নিজের কাছে সেই বিজয় অর্থহীন মনে হচ্ছে। অর্জুন মনে করছেন যদি জয়ী হয়ে রাজ্যও পান, তবু তা তার জন্য সুখকর হবে না, কারণ এর মাধ্যমে তার আপনজনদের ক্ষতি হবে। আর যদি পরাজিত হন, তবু এই যুদ্ধে নিজেদের প্রিয়জনদের বধ করতে হবে। এই কারণেই তিনি ভাবছেন যে এই যুদ্ধে তিনি কোনো অবস্থাতেই শান্তি বা তৃপ্তি লাভ করতে পারবেন না। অর্জুনের এই কথা আমাদের বোঝায় যে নৈতিকভাবে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে কখনো কখনো এক গভীর চিন্তা ও মূল্যবোধের প্রয়োজন হয়। যুদ্ধে জয়ী হলেও যদি নিজেদের আত্মীয়দের হত্যা করতে হয়, তাহলে সেই জয়ের কোনো অর্থ নেই বলে অর্জুন মনে হচ্ছে। এই শ্লোকটি অর্জুনের পারিবারিক ও সামাজিক সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা ও মমত্ববোধ প্রকাশ করে। তিনি বুঝতে পারছেন প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন ধারণ তার পক্ষে সুখকর হবে না। অর্জুনের এই দ্বিধা ও দোটানা তার আত্ম অনুসন্ধানের প্রতিফলন। তিনি উপলব্ধি করছেন যে এই যুদ্ধে জয়ী হওয়ার চেয়ে আত্মীয়দের হত্যা না করাই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এটি তাকে এক গভীর মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে যায়। এটি আমাদের জীবনের সেই মুহূর্তগুলির কথা স্মরণ করিয়ে দেয় যখন আমাদের সিদ্ধান্তের প্রভাব শুধুমাত্র আমাদের উপর নয়, আমাদের প্রিয়জনদের উপরেও পড়ে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যখন একটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করতে চান, তবে সেই কাজের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায়। তখন তিনি বুঝতে পারেন যে তার ক্যারিয়ারে জয় একদিকে, কিন্তু প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো জীবনের অন্য একটি বড় প্রাপ্তি। এ দ্বন্দ্বে তিনি অর্জুনের মতোই কষ্ট পেতে পারেন। অর্জুনের শ্লোকটি জীবনের কঠিন সিদ্ধান্তগুলির নৈতিকতা এবং তাদের সামাজিক ও ব্যক্তিগত প্রভাব সম্পর্কে আমাদের একটি গভীর উপলব্ধি দেয়। শ্রীকৃষ্ণের পরিস্থিতিতে অর্জুনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবেন, যা ভবিষ্যতে আমাদেরও জীবনের নৈতিক সিদ্ধান্তগুলিকে আরও ভালোভাবে বোঝার এবং প্রয়োগ করার জন্য সাহায্য করতে পারে। এই শ্লোকটি আমাদের শেখায় প্রকৃত সাফল্য তখনই পরিপূর্ণ যখন সেটি প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা যায় এবং সম্পর্কের বন্ধন অক্ষুণ্ণ রাখা যায়। যদিও এরা কৌরবরা লোভ দ্বারা আচ্ছন্ন হয়ে নিজেদের পরিবার ধ্বংসের দোষ এবং বন্ধুদের প্রতি দ্রোহের পাপ দেখতে পাচ্ছে না,
এই শ্লোকে অর্জুন কৌরবদের মানসিকতা নিয়ে আলোচনা করছেন। তিনি মনে করেন কৌরবদের মন লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে গেছে। এই লোভ তাদের এতটাই গ্রাস করেছে যে তারা নিজেদের কৃতকর্মের নৈতিক এবং সামাজিক প্রভাব উপলব্ধি করতে পারছেন না। অর্জুনের মতে কৌরবরা পরিবার ধ্বংসের পাপ এবং পরিজনদের প্রতি বিদ্বেষের ফলে যে অমঙ্গল হবে তা বুঝতে ব্যর্থ হচ্ছেন। তাদের এই লোভের কারণে তারা নিজেদের কর্মের যথার্থ ফলাফল উপলব্ধি করতে অক্ষম। অর্জুন এই ভাবনায় বিশ্বাস করেন যে পরিবার ধ্বংস করা এবং আত্মীয় স্বজনদের প্রতি বৈরিতা প্রদর্শন করা অত্যন্ত পাপময় কাজ। তবে কৌরবরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব কিছুকে উপেক্ষা করছে। এই পরিস্থিতিতে অর্জুন নিজে পাপ থেকে বাঁচতে চান এবং পরিবার ও পরিজনদের প্রতি কর্তব্য পালনে অবিচল থাকতে চান। এই শ্লোকে লোভের প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। লোভ মানুষের বিবেক ও বুদ্ধিকে আবৃত করে ফেলতে পারে, যার ফলে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে অসুবিধা হয়। কৌরবরা শুধুমাত্র রাজ্য ও ক্ষমতার জন্য তাদের নিজেদের আত্মীয়দের প্রতি বিদ্বেষে লিপ্ত হয়েছে। অর্জুন মনে করেন যে পরিবারের প্রতি দায়িত্ব ও স্নেহ থাকা উচিত, যা কৌরবরা তাদের লোভের কারণে বিস্মিত হয়েছে। সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। অর্জুন এই শ্লোকে বুঝতে চাইছেন যে আত্মীয়দের প্রতি বৈরিতা ও তাদের ধ্বংস করার ইচ্ছা মানবিক মূল্যবোধের পরিপন্থী এবং একটি বড় ধরনের পাপ। এর মাধ্যমে অর্জুন বোঝাতে চেয়েছেন যে কৌরবরা নিজেদের পাপ ও তাদের প্রভাব সম্পর্কে সচেতন নয়। এই শ্লোকের ভাবনা আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন উদাহরণে প্রতিফলিত হয়। ধরুন একজন ব্যবসায়ী যে শুধুমাত্র নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করেন না, তার লোভ তাকে এমন একটি অবস্থায় নিয়ে আসে যেখানে সে নৈতিকতা এবং সঠিক ও ভুলের পার্থক্য ভুলে যায়। এই ব্যক্তি নিজে বুঝতে পারেন না যে তার এই কর্মে তার চারপাশের মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটি উদাহরণ হতে পারে যখন ক্ষমতার লোভে কেউ তার পরিবার, বন্ধু বান্ধব বা সমাজের অন্যান্যদের ক্ষতি করতে প্রস্তুত হয়। সেই সময় লোভ তাদের বিবেক ও মানবিকতার বোধকে আচ্ছন্ন করে দেয় এবং তারা শুধু নিজের লাভের কথা চিন্তা করে। পরিবার বা সমাজের জন্য যে ক্ষতি হচ্ছে তা বুঝতে পারেন না। এই শ্লোকে অর্জুনের বক্তব্য আমাদের জীবনের এক গভীর উপলব্ধির শিক্ষা দেয়। লোভ মানুষের বিবেক, বিচার বুদ্ধি এবং নৈতিকতা দুর্বল করে দেয়। যে কোনো সম্পর্ক বা পরিবারের ওপর লোভের কারণে আঘাত হানলে তার ফল ভয়ঙ্কর হতে পারে। গীতার এই শিক্ষা আমাদের নিজেদের জীবনের সম্পর্ক এবং দায়িত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে সহায়ক হয়। এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে লোভ বা ইচ্ছার জন্য সম্পর্কের ক্ষতি করা উচিত নয়, কারণ লোভের এই ধ্বংসাত্মক প্রভাব কেবলমাত্র আমাদের নিজেদেরকেই নয়, আমাদের চারপাশের সকলকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিবার ধ্বংস হলে সেই পরিবারের চিরন্তন ধর্ম ধ্বংস হয়ে যায়। ধর্ম বিনষ্ট হলে গোটা পরিবারে অধর্ম প্রবেশ করে। এই শ্লোকে অর্জুন পরিবারের ধ্বংসের মাধ্যমে যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পতন ঘটে তা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন। তিনি বলছেন যে কোনো পরিবার ধ্বংস হলে সেই পরিবারের চিরন্তন ধর্ম বা সংস্কারও বিনষ্ট হয়। পরিবার থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নীতি, মূল্যবোধ এবং সংস্কার যখন হারিয়ে যায়, তখন সেই স্থানে অনৈতিকতা বা অধর্ম বাসা বাঁধে। অর্থাৎ ধর্মের অনুপস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যায় এবং গোটা সমাজ বা পরিবারের অবক্ষয় ঘটে। পরিবার হলো মূল্যবোধ ও সংস্কৃতির মূল ভিত্তি। প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকভাবে যে মূল্যবোধ ও সংস্কৃতি চলে আসছে তা পারিবারিক ধর্ম হিসাবে পরিচিত। অর্জুন মনে করছেন যুদ্ধে পরিবারের পুরুষদের মৃত্যু হলে সেই সংস্কৃতি লুপ্ত হবে এবং নতুন প্রজন্ম সঠিক দিশা পাবে না। ধর্ম হলো সেই ভিত্তি যা মানুষকে নৈতিকতা ও সৎ পথে পরিচালিত করে। ধর্ম বিনষ্ট হলে মানুষ ভুল পথে চালিত হয় এবং তাদের মধ্যে অধর্মের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ যেসব নিয়মকানুন পরিবারকে সুশৃঙ্খল রাখে সেগুলো ভঙ্গ হলে সমাজে অরাজকতা এবং অধর্মের বিস্তার ঘটে। অর্জুন এই যুদ্ধে অংশ নিয়ে কৌরবদের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধান্বিত, কারণ তিনি জানেন যে এতে পরিবারের ন্যায়পরায়ণ সদস্যরা মারা যাবেন, যা পরিবার এবং সমাজের ধর্মীয় সামাজিক স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন এই যুদ্ধ শেষ পর্যন্ত সমাজ ও সংস্কৃতির পতন ঘটাবে। এই ভাবনাটি আমাদের মনে করায় যে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধরুন একজন শিক্ষক তার পরিবারের সততা, নৈতিকতা এবং মানবিক গুণাবলীর ওপর গুরুত্ব দেন।
তার সন্তানরা সেই মূল্যবোধে বেড়ে ওঠে এবং পরবর্তীতে সমাজে এই গুণাবলী প্রচার করে। কিন্তু যদি পরিবারের সেই শিক্ষার অভাব থাকে, তবে নতুন প্রজন্ম সঠিক পথ নির্দেশনা পাবে না। ফলস্বরূপ সমাজে অপরাধ, দুর্নীতি এবং অসততার প্রসার ঘটতে পারে। বর্তমান সময়ে আমরা দেখি যে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পতন হলে সমাজে সমস্যা দেখা দেয়। আজকের সমাজে পরিবারের ভাঙন অনেক ক্ষেত্রে সন্তানদের সঠিক দিশা থেকে বিচ্যুত করছে। পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মান, সহনশীলতা ইত্যাদি গুণাবলীর অভাব সমাজে অপসংস্কৃতির প্রসার ঘটাচ্ছে। এই শ্লোকটি অর্জুনের মাধ্যমে আমাদের শেখায় যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় পরিবারের ভূমিকা অপরিসীম। অর্জুনের উদ্বেগ ছিল যে এই যুদ্ধে পরিবারের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হতে পারে। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের উচিত আমাদের পরিবারের ধর্ম ও সংস্কারকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে তা সঠিকভাবে পৌঁছে দেওয়া, যাতে সমাজে সুস্থ সংস্কৃতি ও নৈতিকতা বজায় থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রভাব বৃদ্ধির ফলে পরিবারের নারীরা কলুষিত হয়ে পড়ে, আর যখন নারীরা কলুষিত হয় তখন বর্ণ সংকর অর্থাৎ নানান জাতি মিশ্রিত বংশধর উৎপন্ন হয়। এ শ্লোকে অর্জুন পরিবার ধ্বংসের পরিণাম সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা করছেন। তিনি মনে করেন যখন পরিবারের মধ্যে ধর্মীয় এবং নৈতিকতা ধ্বংস হয়ে যায়, তখন তার প্রভাব বিশেষ করে পরিবারের নারীদের ওপর পড়ে। অর্জুনের মতে নারীরা পরিবারের পবিত্রতা ঐতিহ্য রক্ষা করতে বড় ভূমিকা পালন করেন। তবে পরিবারে যখন নৈতিকতা ও ধর্মের অভাব ঘটে, তখন সেই নারীদের সুশিক্ষা ও সঠিক পথের অভাব হয়, যা পরবর্তীতে পরিবার এবং জাতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই অবস্থা থেকে বর্ণ সংকর বা জাতিগত বৈচিত্র্যের সমস্যা দেখা দেয়। অধর্ম বা অনৈতিক কাজের বৃদ্ধি সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধর্মীয় মূল্যবোধ যখন কমতে থাকে, তখন মানুষ সহজেই কলুষিত কাজে জড়িয়ে পড়ে, যা সমাজের স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলে। অর্জুন এই শ্লোকে বোঝাতে চেয়েছেন যে পরিবারের ধ্বংসের পর নারীদের মধ্যে সঠিক শিক্ষার অভাব দেখা দেয় এবং তারা অনৈতিক কাজে প্রলুব্ধ হতে পারে। পরিবার ও সমাজের নারীদের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ তারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাদান এবং মূল্যবোধ গড়ে তোলার কাজে অন্যতম ভূমিকা পালন করেন। নারীরা পরিবারের ঐতিহ্য, নৈতিকতা এবং ধর্মীয় সংস্কার রক্ষা করে প্রজন্মের পর প্রজন্ম তা পৌঁছে দেয়। কিন্তু পরিবার ধ্বংস হলে এবং ধর্মীয় সংস্কার দুর্বল হয়ে গেলে নারীদেরও সঠিক দিশা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই শ্লোকে বর্ণ সংকর বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝানো হয়েছে যেখানে পারিবারিক ও জাতিগত বিশুদ্ধতা রক্ষিত হয় না। এটি পারিবারিক ঐতিহ্য সংস্কৃতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সমাজে জাতিগত বা সাংস্কৃতিক পরিচিতি নষ্ট হয়। অর্জুনের মতে বর্ণ সংকরতা সমাজের ধ্বংসাত্মক কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কিত পরিবারের যখন মূল্যবোধ এবং সংস্কারের অভাব ঘটে, তখন সেই পরিবারে বড় হওয়া সন্তানরা সঠিক দিশা পেতে ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ, যদি একটি সমাজে শিক্ষার অভাব বা নৈতিক মূল্যবোধের অভাব থাকে, তাহলে সেই সমাজের পরবর্তী প্রজন্ম অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে। আরেকটি উদাহরণ, যদি কোনো পরিবারের পিতামাতা নিজেদের ধর্ম ও সংস্কার লালন করেন না বা নৈতিকতার মূল্য না দেন, তাহলে তাদের সন্তানরাও সঠিক দিক নির্দেশনা পায় না এবং এর ফলে তাদের মধ্যে মূল্যবোধের অভাব দেখা দেয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং সমাজের বিকাশে বাধা সৃষ্টি করে। এই ধারণাটি আধুনিক সমাজেও সত্য। আমরা দেখি যে পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সংস্কারের অভাব সমাজে বিশৃঙ্খলা এবং অপরাধের সৃষ্টি করে। পরিবারের নারীদের সঠিক শিক্ষার অভাব হলে এবং তাদের নৈতিকভাবে গড়ে তোলা না হলে পরবর্তী প্রজন্ম সঠিক দিক নির্দেশনা থেকে বিচ্যুত হতে পারে। এই শ্লোকটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে পরিবারের স্থিতিশীলতা এবং ধর্মীয় বা নৈতিকতার বিকাশ নারীদের ওপর অনেকাংশে নির্ভর করে। সমাজে এবং পরিবারে ধর্ম নৈতিকতার অভাব হলে তার প্রভাব নারীদের ওপরও পড়ে এবং এর ফলে নতুন প্রজন্মের মধ্যে সঠিক মূল্যবোধের অভাব দেখা দেয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের উচিত পরিবার ও সমাজে ধর্মীয় এবং নৈতিকতার মূল্য ধরে রাখা, যা পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল এবং সঠিক পথের নির্দেশ দেবে। আজকের এই আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে
অর্জুন কেবল যুদ্ধের ভয় নয়, পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় অবক্ষয় নিয়ে কতটা গভীরভাবে ভাবছেন। তার এই মনোভাব আমাদের শেখায় যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকা কতটা গুরুত্বপূর্ণ। 37 থেকে 41 নম্বর শ্লোকে অর্জুনের নৈতিক দ্বিধা এবং পরিবারের প্রতি তার ভালোবাসা আমাদের নিজেদের জীবনের সম্পর্ক, নৈতিকতা এবং দায়িত্বের বিষয়গুলিতে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে একটি গভীর প্রভাব ফেলবে এবং গীতার শিক্ষাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য।